এই আজকের 3 দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা যারা, কি মার্কা বলছি, ডাব্লিউ মার্কা যারা, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়াইন না, সুন্নি না। গাড়ি ভাড়া কইরা বাপ ডাকে সুন্নিদেরকে মাঠে আনতে হয় না। ওরা দিনে যেমন রাসূলের পাগল, রাতেও নবীর পাগল, কথা বল ঠিক না? ওরা বিছানায় বসে দেখেন অনেকগুলো মাটিতে বসা, কি আশ্চর্য! আশেকে রাসূলদের প্রমাণ তো এটাই, মানুষ মাটিতে বসে আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? সবকিছু মিলে এটা একটা উদাহরণ। এটা কি উদাহরণ, দৃষ্টান্ত, যে আমরা রাসূলুল্লাহকে শুধু মাটিতে বসে কেন, রাসূলুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, শান মানকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে রাসূল পাকের মহব্বতের তরে কবুল করে। ভাইরা আমার, রমজান মাস চলছে, আলোচনার কোনো শেষ নাই। আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি, এতে কোনো সন্দেহ নেই। এই যে মাসটা পেয়েছেন, এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আর এই কোরআনটা হলো আমাদের সংবিধান। এই কোরআনটা কি? এই কোরআনের আলোকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, সব লেখা আছে। আর এই কোরআনুল কারীমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন। কয়টা পদ্ধতি বললাম? 7টা।